এখানে দেখেন এক্স সমান এ প্লাস এ বি সি প্লাস এ বি সি নট ইন্টু এ নট সি প্লাস বিসি, এটাকে আমাদের সরলীকরণ করতে হবে। তো দেখেন এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে, তো গুণ করার আগে আমরা এটাকে একটু ছোট করে নেব। কিভাবে দেখেন, প্রথমে দেখেন এ ছিল বসালাম, এ বি, এখান থেকে আমরা এ বি সি আছে, এখানে এ বি সি নট আছে, এখান থেকে আমরা এ বি কমন নেব, তাহলে এখানে কি থাকে সি প্লাস এখান থেকে এ বি কমন নিলে থাকে সি নট, আর এই পাশে যেটা ছিল আমরা সেটা বসাই দিলাম। এবার দেখেন এখানে আমাদের এ ছিল বসালাম, এ বি সেটাও বসালাম, আর সির সাথে সি নট যোগ অবস্থায় থাকলে 1 হয়, তাহলে ইন্টু 1, আর এই পাশে দেখেন এ নট সি প্লাস বি সি আমরা বসাই দিলাম। এবার দেখেন এখান থেকে আমরা এ কমন নেব, তো এ কমন নিলে এখানে আমাদের থাকে কি এ আছে, আর এ থেকে এ কমন নিলে থাকে কি 1, প্লাস এখান থেকে এ কমন নিলে থাকে কি বি, আর ইন্টু এ নট সি প্লাস বিসি যা ছিল বসাই দিলাম। এবার দেখেন এ ছিল বসালাম, আর বির সাথে 1 যোগ করলে কি হয় 1 হয়, মনে রাখবেন 1-এর সাথে যাই যোগ করা হোক না কেন 1 হবে, আর ইন্টু এখানে যা ছিল সেটা আমরা বসালাম এ নট সি প্লাস বিসি। এবার দেখেন আমাদের এ এর সাথে 1 গুণ করলে এই হয়, তো সেটা আমরা এক লাইন শর্ট করার জন্য আমরা এ দিয়ে এটাকে আমরা গুণ করব, তো এ ইন্টু এ নট সি, মানে এ দিয়ে এই দুইটাকে গুণ করব, তো এ এবার বিসির সাথে গুণ করব, তার মানে এ ইন্টু বিসি। এবার দেখেন আমরা জানি এর সাথে এ নট গুণ অবস্থায় থাকলে কি হয় 0 হয়, তো 0 ইন্টু সি প্লাস এ বি সি। তো এখানে দেখেন 0-এর সাথে যাই গুণ করি না কেন 0 হবে, তার মানে 0 এ বি সি, আর 0 যার সাথে যোগ করি না কেন 0 কাজে আসবে না, তার মানে শুধুমাত্র এ বি সি, এটাই আমাদের অ্যান্সার।